শখের মানুষ ত্যাগ করেছি, মোর ভাতারকে তো ভাত দিতে হবে। তা ভাতারকে ভাত দেবে না কাকে ভাত দিবা? ভাত না দিলে কি হবে? কি হবে? কি বোঝাতে চাচ্ছ? কোদ মেরে দিবে? এবার একটু যাবো অন্য সাইডে, ফুড সেক্টরে। ও হো, কি লাফাচ্ছে! বারা বিরিয়ানি লাফাচ্ছে না, বিরিয়ানির হাড়ি দেখে তোর লাফাচ্ছে। আরে লেগ পিসটা। বিরিয়ানির ভিডিও বানাচ্ছিস, বিরিয়ানিটাকেই তোল, হাড়ির ভিতরে ঢুকতে হবে না। ও হো, কি লাফাচ্ছে! আমি শিওর ও বারা হাড়ির খবর নেওয়া বাড়ির পাশের কাকিমাদের লোক। এই যে 99 এর বিরিয়ানি, আচ্ছা, আমার মনে হয় না সল্টলেক সেক্টর 4 এর মতো জায়গায় এই দামে এরকম কলকাতা বিরিয়ানি আর কেউ দিতে পারবে। আর কেউ পারবেও না, কারণ তুমি যেভাবে সেজিয়ে গুজিয়ে এসেছো, ওটার দাম 99 টাকা না, 150 রুপিয়া। 150 रुपया देगा। তা আবার এসিতে বসে। দেখেছো বারা, এটাই বিজনেস, বাইরে গরম ভিতরে ঠান্ডা। তোরা যাবি রে র্যান্ডা। তা আবার এসিতে বসে। তাহলে শীতকালে কি হবে? সবাই তো গরম হয়েই চলে যাবে। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। বিরিয়ানি হেলদি না বারা, হেলদি হচ্ছে উনি। তুইও যদি হেলদি হতে চাস তাহলে এইরকম ভিডিও করা বন্ধ কর। যদি তোমার এই বিরিয়ানিটা নাকি হেলদি বিরিয়ানি। হেলদি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। দেখ বৌদি নিজেই বলছে ওনার বিরিয়ানি হেলদি না। আমি তো বিরিয়ানিতে চাল রাইস ছাড়া করতে পারবো না, আর রাইস হেলদি হয় না, ব্রাউন রাইস দিয়েও বিরিয়ানি হয় না। তাহলে বিরিয়ানিটা হয় কি দিয়ে? পচা আলু দে। ও হো, কি লাফাচ্ছে! হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি ক্যামেরার অ্যাঙ্গেল দেখে। আর হ্যাঁ, কিছু কিছু ফুড ব্লগার আছে তারা কিনা নিজেদের মুখটা ক্যামেরাতে দেখাবে না, কিন্তু যেটা দেখানোর নয় সেটা ঠিকই দেখাবে। এটা হচ্ছে 110 এর থালি। ও বারা থালিটা ভালো করে দেখা। এটা আছে, পাপড় আছে, চাটনি আছে, ডাল আছে। এই কি দেখাচ্ছিস? এরা ফুড ব্লগ করতে যায় না, শুধু যায় দেখতে। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? ঐতিহাসিক মানে কি জানিস? আগে জেনে নে, তারপরে ভিডিও বানাস। ঐতিহাসিক মানে হচ্ছে ইতিহাসের সাথে যে বা যারা জড়িত সেই সব বিষয়বস্তুগুলোকে ঐতিহাসিক বলা হয়। তাহলে বৌদির চিকেন থালি ঐতিহাসিক হয় কিভাবে সেটা আমাকে বোঝা। তুই কি বাবলদের আমলে এই চিকেন থালি খেয়েছিস? বলছি তুই খাচ্ছিস নাকি চুলকাচ্ছিস? আরে চুষিস না, আমরা জানি যে তুই ভালো চুষতে পারিস।